হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের ভারতে যে সমস্ত রামসর সাইটগুলো রয়েছে এবং নতুন যেগুলো অন্তর্ভুক্তি হয়েছে পুরো আপডেট লিস্ট আমি তোমাদের এখানে তুলে ধরেছি এবং আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তোমরা জানো যে সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন প্রায় 2-3টি থেকে আসে, তাই আমি আজকের এই টপিকটি নিয়ে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এখানে প্রথমে আমি কতগুলো প্রশ্ন আলোচনা করছি, তারপর ভিডিওর শেষে আমি রামসর সাইটগুলোর পুরো তালিকা দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। তো প্রথমে প্রশ্ন যেটা আছে, রামসর সাইটগুলি কী? রামসর কনভেনশনের অধীনে তালিকাভুক্ত যে কোনো জলাভূমি সাইট যা এটি সংরক্ষণ এবং তার প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের প্রচার করার লক্ষ্যে তৈরি করা হয়েছে তাকেই রামসর সাইট বলা হয়। তো রামসর সম্মেলন কি? রামসর সম্মেলনকে বলা হয় কনভেনশন অফ ওয়েটল্যান্ডস। এটি 1971 অর্থাৎ 1971 সালে ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1975 সালে এটি কার্যকর হয়। নেক্সট দেখো, রামসর শব্দটি কোথা থেকে এসছে? তো 1971 সালে ইরানের রামসর নামে একটা শহরে জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। তখন এই শব্দটি ব্যবহৃত হয় এবং তারপর থেকেই রামসর শব্দটি চলে আসছে। ভারত কি রামসর সম্মেলনের অংশ? প্রশ্ন পড়তে পারে। হ্যাঁ, ভারত রামসর সম্মেলনের একটা অংশ। 1982 সালের 1 ফেব্রুয়ারি ভারত এর অধীনে স্বাক্ষর গ্রহণ করে। নেক্সট দেখো, ভারতে কয়টি রামসর সাইট আছে? ভারতে 49টি রামসর সাইট রয়েছে। ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রামসর সাইট কোনটি? তো ভারতের ক্ষুদ্রতম এবং বৃহত্তম রামসর সাইটের মধ্যে বৃহত্তম রামসর সাইট হলো সুন্দরবন। পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে ভারতের বৃহত্তম রামসর সাইট। এটা কত কিলোমিটার? এটা হচ্ছে 4220 বর্গ কিলোমিটারের আয়তন। হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রামসর সাইট। এটার 0.2 বর্গ কিলোমিটার আয়তন। ভারতের প্রথম রামসর সাইট কোনটি? চিল্কা হ্রদ হচ্ছে ভারতের প্রথম রামসর সাইট এবং কেওলাদো জাতীয় উদ্যান, যেটা রাজস্থানে অবস্থিত, এটাও ভারতের প্রথম রামসর সাইট। নেক্সট দেখো, রামসর সাইট সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য আছে, সেগুলো জেনে নাও। প্রথম তথ্য যেটা আছে দেখো, রামসর সাইটগুলি বিশ্বের প্রধান সংরক্ষিত অঞ্চলগুলির মধ্যে একটি। বর্তমানে বিশ্বে 2.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 2400টিরও বেশি রামসর সাইট রয়েছে। তারপরে দেখো, 1974 সালে বিশ্বের প্রথম রামসর সাইট চিহ্নিত করা হয়, যা ছিল অস্ট্রেলিয়ার কেবুর্গ পেনিনসুলা। তো বিশ্বের প্রথম রামসর সাইট কোনটি? সেটি হলো অস্ট্রেলিয়ার কোবর্গ পেনিনসুলা। নেক্সট দেখো, বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক রামসর সাইট কোথায় রয়েছে? বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক রামসর সাইট রয়েছে 175টি। নেক্সট ইনফরমেশান দেখো, 1971 সালের 2 ফেব্রুয়ারি রামসর কনভেনশন স্বাক্ষরিত হওয়ার সাথে সাথে 2 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক জলাভূমি দিবস হিসাবে পালন করা হয় এবং তারপর থেকেই প্রতি বছর 2 ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক জলাভূমি দিবস। নেক্সট দেখো, রামসর কনভেনশন নিম্নলিখিত কোন কোন সংস্থাগুলির সহযোগিতায় কাজ করে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, যার শর্ট ফর্ম হচ্ছে IUCN, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট IWMI, নেক্সট ওয়াইল্ডফুল অ্যান্ড ওয়েটল্যান্ডস ট্রাস্ট অ্যান্ড WWF ইন্টারন্যাশনাল। নেক্সট দেখো, রামসর সাইটের সমস্ত তালিকা আমি এখানে তুলে দিয়েছি, একদম আপডেট। তো প্রথম যেটা আছে, খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য আর বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য, এই দুটো বন্যপ্রাণী অভয়ারণ্য 2022 সালেই অন্তর্ভুক্তি হয়েছে।
তো খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে গুজরাটে, বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে উত্তরপ্রদেশে। তোমাদের কোশ্চেন আসতে পারে পরীক্ষায় যে এই অভয়ারণ্যটি বা এই রামসর সাইটটি কোন রাজ্যে অবস্থান করে, অথবা গুজরাটে নিম্নলিখিত কোন অভয়ারণ্য রয়েছে বা কোন রামসর সাইট রয়েছে, তখন অপশান দিয়ে দিল। তো সেইভাবে তোমরা এটা পড়ে রাখবে, রামসর সাইট এবং কোন কোন রাজ্যে তাদের অবস্থান। বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে উত্তরপ্রদেশে, হায়দারপুর জলাভূমি রয়েছে উত্তরপ্রদেশে, সুলতানপুর জাতীয় উদ্যান রয়েছে হরিয়ানাতে, বিন্দাওয়াস বন্যপ্রাণী অভয়ারণ্য আছে হরিয়ানাতে, থোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা গুজরাটের রামসর সাইটে অন্তর্ভুক্ত হয়েছে, বন্ধনা জলাভূমি গুজরাটে আছে, অষ্টমুদি জলাভূমি রয়েছে কেরালাতে, বিপাশা সংরক্ষণ রিজার্ভ রয়েছে পাঞ্জাবে এবং ভিতরকণিকা ম্যানগ্রোভ রয়েছে উড়িষ্যাতে। নেক্সট দেখো 11 নম্বর ভোজ জলাভূমি, এটা আছে মধ্যপ্রদেশে, চন্দ্রতাল হিমাচল প্রদেশে, চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যাতে, দ্বীপের বিল বা দ্বীপর বিল রয়েছে আসামে, পূর্ব কলকাতা জলাভূমি রয়েছে পশ্চিমবঙ্গে, হ্যারিকে জলাভূমি রয়েছে পাঞ্জাবে, হোকেরা জলাভূমি রয়েছে জম্মু ও কাশ্মীরে, কাঞ্জলি জলাভূমি রয়েছে রাজস্থানে, আর কেশবপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ এটা আছে পাঞ্জাবে। নেক্সট দেখো কোলিরি হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে, লোকটাক হ্রদ রয়েছে মণিপুর, নাল সরোবর পক্ষী অভয়ারণ্য এটা রয়েছে গুজরাট রাজ্যে, নান্দুর মাধবেশ্বর এটা রয়েছে মহারাষ্ট্রে, নাঙ্গাল বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে পাঞ্জাবে, নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশে, পার্বতী আগ্রা পক্ষী অভয়ারণ্য রয়েছে উত্তরপ্রদেশে, পয়েন্ট ক্যালিমার বন্যজীবন এবং পক্ষী অভয়ারণ্য রয়েছে উত্তরপ্রদেশে, পং বাঁধ হ্রদ হিমাচল প্রদেশে রয়েছে, রেণুকা হ্রদ রয়েছে হিমাচল প্রদেশে। তো তোমরা দেখতে পাচ্ছ এই 30টার মধ্যে কিন্তু বেশিরভাগ রামসর সাইট রয়েছে উত্তরপ্রদেশে। নেক্সট দেখো 31 রোপার জলাভূমি, এটা আছে পাঞ্জাবে, রুদ্রসাগর হ্রদ রয়েছে ত্রিপুরাতে, সামান পাখি অভয়ারণ্য এটা রয়েছে উত্তরপ্রদেশে, সামসপুর পাখি অভয়ারণ্য রয়েছে উত্তরপ্রদেশে, সম্বর হ্রদ রয়েছে রাজস্থানে, স্যান্ডি পক্ষী অভয়ারণ্য এটা রয়েছে উত্তরপ্রদেশে, সরসাই নাওয়ার ঝিল রয়েছে উত্তরপ্রদেশে, সাস্টম কোট্টা হ্রদ রয়েছে কেরালাতে, সুরিনসার মনসার হ্রদ এটা জম্মু কাশ্মীরে রয়েছে, সোমরিরি এটা রয়েছে লাদাখে। নেক্সট দেখো আপার গঙ্গা নদী, এটা রয়েছে উত্তরপ্রদেশে, ভেম্বনাথ কয়াল জলাভূমি রয়েছে কেরালাতে, উলার হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরে, সুন্দরবন জলাভূমি রয়েছে পশ্চিমবঙ্গে, আসান ব্যারেজ রয়েছে উত্তরাখণ্ডে, কানওয়ার হ্রদ বা কাবাল তাল এটা রয়েছে বিহারে, লোনার হ্রদ এটা আছে মহারাষ্ট্রে, সুর সরোবর এটা উত্তরপ্রদেশে অবস্থিত, শোকর জলাভূমি কমপ্লেক্স লাদাখে অবস্থিত। এই হলো টোটাল 49 রামসর সাইট ভারতের মধ্যে রয়েছে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নাও। 2022 সালের বিশ্ব জলাভূমি দিবসে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র চন্দ্র যাদব দুটি নতুন রামসর সাইটের ঘোষণা করেছেন। এই দুটি রামসর সাইট হলো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, সেই দুটি হলো গুজরাটের খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য এবং উত্তরপ্রদেশের বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য। আর 2021 সালের ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশের হায়দারপুর জলাভূমিকে 47তম রামসর সাইট হিসাবে যুক্ত করা হয়েছে। এটি 1984 সালে গঠিত একটা মানব নির্মিত জলাভূমি এবং হস্তিনাপুর বন্যপ্রাণী অভয়ারণ্যের সীমানার মধ্যে এটি অবস্থিত। নেক্সট দেখো 2021 সালের আগস্টে ভারতের রামসর সাইটের তালিকায় 4টি নতুন সাইট যুক্ত করা হয়েছে। এগুলি হলো সুলতানপুর জাতীয় উদ্যান যেটা গুরুগ্রাম হরিয়ানাতে অবস্থিত, বিন্দাওয়াস বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা ঝজ্জর হরিয়ানাতে অবস্থিত, থোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাটে অবস্থিত, বন্ধনা জলাভূমি এটা বদোদরা গুজরাটে অবস্থিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।
আর তোমরা কেউ আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো এবং কোন টপিকের উপর ভিডিও পেতে চাও।